হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এসএসসি পরীক্ষা 2026 সকলের জন্য সুখবর গণিত পরীক্ষা নিয়ে। গণিত পরীক্ষার মধ্যে ছাত্রদেরকে সুযোগ দেওয়া হবে এবং তাদেরকে খাতানভিত্তিক মিলে পাস দেওয়া হবে। তোমরা জানো খাতানভিত্তিক আলাদা পাস করতে হয়, তবে এবারে গণিতে কেন খাতানভিত্তিক মিলে পাস দেওয়া হবে এই বিষয় নিয়ে থাকছে বিস্তারিত। আজকে ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে রাখো। আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। এসএসসি পরীক্ষা 2026 এর মধ্যে গণিত পরীক্ষা শেষ হওয়ার পর ছাত্রছাত্রীদের মধ্যে অনেক ভয় কাজ করতেছে। তারা বলতেছে খাতায় ভালো হয়েছে, নৈবেতিক খারাপ হয়েছে, অনেকে বলতেছে নৈবেতিক ভালো হয়েছে, খাতায় খারাপ হয়েছে। তো যাদের নৈবেতিক ভালো হয়েছে, খাতায় খারাপ হয়েছে, তাদের জন্য মূলত আজকে সুখবরটা। কেননা বিগত সালগুলোতে আমরা এসএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে কাজ করতেছি এবং গণিত পরীক্ষার মধ্যে প্রতি বছর ছাত্রছাত্রীদেরকে সুযোগ দেওয়া হয়। গণিত পরীক্ষার মধ্যে আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই, আমরা এরকমও রেজাল্ট পেয়েছি, গণিত পরীক্ষার মধ্যে 33 পেয়ে পাশ করেছে। কিভাবে? তাও আবার খাতায় ফেল, নৈবেতিকে বেশি। তার রেজাল্ট এরকম ছিল, খাতায় 23 পেলে পাস, সে পেয়েছিল 16। 17, 18, 19, 20, 21, 22, 23 7 নাম্বার কম খাতায় পাশ করার জন্য। নৈবেতিকে পেয়েছে 17, 5 নাম্বার থেকে আরো 7 নাম্বার বেশি। মোট 33 পেয়ে সে গণিত পরীক্ষায় পাশ করেছে এবং তার রেজাল্ট এসেছে 4.330 না কতই ছিল, যেমন 4 পয়েন্ট পেয়েছিল। কলম মতনে সে 4 পয়েন্ট পেয়েছিল। তো এই গণিত পরীক্ষার মধ্যে সুযোগ দেওয়া হয়, তোমাদের রেজাল্টটা যদি এরকম হয়, তোমরা যদি খাতায় কম পাও, নৈবেতিকে বেশি পাও, তাহলে দুটা মিলে পাস হলে বা পাস নাম্বার চাইতে বেশি হলে, সে যেহেতু 33 পেয়ে পাস করেছে, তোমাদের 40 বা 35 বা 34 এরকম হলেও তোমাদেরকে পাস দিয়ে দিবে, চিন্তার কোনো কারণ নাই। এরপরে তোমাদের আরো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। এই সুখবরটা তোমাদের সকলকে জানিয়ে দেওয়ার জন্য অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝেও শেয়ার করতে পারো। ধন্যবাদ সবাইকে।